সো হাই হ্যালো এভরিওয়ান, আজকে আমরা সরল সুদের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এর আগে 1 থেকে 20 পর্যন্ত অঙ্কগুলো করেছি, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এবং পার্ট 5। তোমরা যারা এর আগের ক্লাসগুলো দেখোনি বা আগের অঙ্কগুলো দেখোনি শেখোনি, তোমরা অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, অথবা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আই বাটনেও দেওয়া থাকবে। তোমাদের যেখানে যাওয়ার ইচ্ছা গিয়ে অবশ্যই সেই অঙ্কগুলো দেখে নাও, শিখে নাও, বুঝে নাও। আজকে আমরা পার্ট 6-এর যে অঙ্কগুলো করব সেটা হচ্ছে 21-এর যে অঙ্কগুলো রয়েছে এ বি সি, এবং এই যে প্রশ্নগুলো এমসিকিউ রয়েছে সেই এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো আমরা সমাধান করব। তো চলো আমাদের সেই প্রশ্নে কি দেওয়া আছে সেটা আমরা খেয়াল করি। আমরা কোষে দেখি 2-এর অঙ্কগুলো কমপ্লিট করছি, এরপরে আর একটা ভিডিও হবে। তোমরা এই ভিডিওর শেষে অবশ্যই সেই ভিডিওটা অবশ্যই গিয়ে দেখে নেবে, ঠিক আছে? চলো। তো 21 নম্বর দাগে যে অঙ্ক রয়েছে, মানে 21 নম্বর অঙ্কে যে রয়েছে প্রশ্নটা, সেটা হচ্ছে এমসিকিউ। সেটা হচ্ছে প্রথম প্রশ্ন কি বলেছে, যে বার্ষিক আর পার্সেন্ট, কি বলেছে, বার্ষিক আর পার্সেন্ট সরল সুদের হারে, তাই না? বার্ষিক আর পার্সেন্ট সরল সুদে পি টাকার, কত টাকা? পি টাকার টি বছরের সুদ কত? তো একেবারে সহজ, সুদের হার কত। আমরা যেহেতু এমসিকিউ, আমরা সহজভাবে যতটা সংক্ষিপ্ত করা যায় ততটুকু ভাবে করার চেষ্টা করব, ঠিক আছে? তবু আমি বোঝানোর জন্য একটু লিখে লিখে করব, তোমরা একটু খাতা কলম বের করে করে নেবে। চলো, তাহলে সুদের হার কত দেওয়া আছে? সুদের সুদের হার আর পার্সেন্ট কত দেওয়া আছে? আর পার্সেন্ট। আচ্ছা, আসল কত দেওয়া আছে? আসল আসল সমান সমান পি টাকা দেওয়া আছে। কত টাকা? পি টাকা। আচ্ছা, আর সময় কত দেওয়া আছে? সময় টি বছর, টি বছর। অতএব সুদ কি হবে? সুদ সুদ সমান সমান আই, আর আই ইজ ইকুয়াল টু কি জানি আমরা? আই ইজ ইকুয়াল টু পি টি আর ডিভাইডেড বাই 100। তাহলে এখান থেকে যদি আমরা কোণাগুণে গুণ করি, তাহলে 100 আই ইজ ইকুয়াল টু পি টি আর। তাহলে এখানে আমাদের অপশন কোনটা হবে উত্তর? দেখো, এখানে আমাদের অপশন হবে সি নাম্বারটা। দেখো, পিটিআর ইন্টু পিটিআর ইজ ইকুয়াল টু 100 ইন্টু আই। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের অ্যান্সার, সি নাম্বার। একেবারে সহজ অঙ্ক, খুব ইজি, তোমরা করে নাও। তারপরে দেখো 2 নম্বরে কি বলেছে, কোনো মূলধন, তাহলে মূলধন বলে দেওয়া নাই, কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে, সময় কত? 20 বছরে দ্বিগুণ হয়। একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে? এটা চেয়েছে। তাহলে এটা আমরা কিভাবে করব? তাহলে দেখো, আমাদের দেওয়া কি আছে? আমাদের দেওয়া আছে, সেগুলো আমরা লিখে নিই। সময় কত? সময় টি 20 বছর, কত বছর? 20 বছর। আচ্ছা, তারপরে কি দেওয়া আছে? মূলধন কিন্তু দেওয়া নেই, তাহলে আমি মূলধন ধরে নিচ্ছি। মূলধন বা আসল, আসল সমান সমান এক্স ধরে নিচ্ছি, এক্স টাকা ধরে নিচ্ছি। আচ্ছা, সুদ আসলে কত হবে? দ্বিগুণ হবে। সুদ আসলে দ্বিগুণ হবে। অতএব সুদ আসল দ্বিগুণ বলেছে, তাহলে এক্স এর দ্বিগুণ হবে, তাহলে 2x। বুঝতে পারলাম? আচ্ছা, এখান থেকে অতএব সুদ বলতে পারি, সুদ সমান সমান কি হবে? সুদ আসল থেকে যদি আমরা আসলটা বাদ দিয়ে দেই, তাহলে আমাদের দাঁড়াবে কি? সুদ। আর এই সুদটাকে আমরা কি লিখবো? আই আকারে লিখবো, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমরা একটা জিনিস পাচ্ছি, কি পাচ্ছি? আই ইজ ইকুয়াল টু পিটিআর বাই 100। তাহলে এখানে পি এর মান কত ধরেছি আমরা? এক্স ধরেছি। আর আই এর মান কত পেয়েছি? এক্স পেয়েছি। তাহলে পি এর জায়গায় এক্স বসাবো, আর টি এর জায়গায় কি বসাবো? 20 বছর, তাই না? তাহলে 20 গুণন আর এর মান কিন্তু আমরা জানি না, তাহলে আর এর মানটা আমাদের বের করতে হবে এখান থেকে। আর ইজ ইকুয়াল টু ডিভাইডেড বাই 100, কারণ এখানে কিন্তু আমাদের আর দেওয়া নেই, আছে কি? নেই। তাহলে এখান থেকে এই এক্স কেটে যাবে, থাকবে কি? 100 ইজ ইকুয়াল টু, আচ্ছা এখান থেকে আর একটা জিনিস কেটে নাও, এই 20 দিয়ে যদি 100 কাটো তাহলে কত হচ্ছে? 5। এই শূন্য শূন্য কেটে যাচ্ছে, 5 × 100, তাই না? 5 × 2 = 10।
তাহলে আর ইজ ইকুয়াল টু আর পার্সেন্ট ইজ ইকুয়াল টু 5%। এইবার একই সরল সুদের হারে বলেছে, তাহলে এই সরল সুদের হারেই আমাদের কাজটা করতে হবে। টি বছর, তাহলে টি ইজ ইকুয়াল টু সময়, সময় টি সমান সমান চেয়েছে কত বছরে চেয়েছে, সুদের হার, সুদের হার কত পেলাম 5%। আচ্ছা আর কি, পি কত, আসল কত, পি হচ্ছে এক্স টাকা, তাহলে 3 গুণ হবে, তাই না? সুদে আসলে কি হবে, 3 গুণ হবে, সুদে আসলে 3x হবে, 3 গুণ হবে। তাহলে সুদ কত, অতএব সুদ সমান সমান 3x মাইনাস এক্স কত হবে 2x। এইবার লাস্ট পার্টে আমরা করব যে না, এখান থেকে আমরা কি বের করতে পারি, i ইজ ইকুয়াল টু পি পি টি আর বাই 100। তো এখান থেকে i এর মান কত পেয়েছি আমরা 2x পেয়েছি, আর p এর মান কত x আছে, আর t টা আমাদের চেয়েছে, আর r এর মান আমরা এখান থেকে বের করেছি কত 5%। তাহলে এখানে লিখে দেবো 5 ডিভাইড বাই 100। আচ্ছা এই x কেটে যাবে, আর এখানে 100 আর 5 দিয়ে 100 কাটলে পারে 20। তাহলে t ইজ ইকুয়াল টু কত হবে, 2 দুগুণ 4 40। তাহলে কত হবে উত্তর 40 বছর। তাহলে উত্তর কত হবে, সি নাম্বার। উত্তর কি হবে, অ্যান্সার সি নাম্বার। বুঝতে পারলাম যে 40 বছরে মূলধন কি হবে, ওই সুদের হারে 5% সুদের হারে 40 বছরে 3 গুণ হবে। ওকে, আচ্ছা চলো, কারো যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানাবে যে কোথায় কোন অঙ্ক বুঝতে অসুবিধা হয়েছে, আমি অবশ্যই তোমাদের ভালো করে আরো বিশ্লেষণ করে বুঝিয়ে দেবো সেই পার্টিকুলার অঙ্কটা। ঠিক আছে, চলো 3 নম্বর কি বলেছে দেখো, কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হলে, কয় বছরে, 10 বছরে, সময় কত দেওয়া আছে 10 বছর। তাহলে কোন মূলধন, তাহলে মূলধন আমি ধরে নিচ্ছি আসল, আসল পি, আসল পি সমান সমান এক্স টাকা, এক্স টাকা। আচ্ছা সময় কত, সময় টি সমান সমান 10 বছর, কত বছর 10 বছর। কি বলেছে দ্বিগুণ হবে, তার মানে কি সুদে আসলে কি হবে, দ্বিগুণ হবে। তাহলে সুদ আসল, আসলের দ্বিগুণ হবে, তাহলে 2x। ওকে, আচ্ছা অতএব এখান থেকে আমি সুদ বের করতে পারবো, অতএব সুদ ইজ ইকুয়াল টু 2x মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এক্স টাকা। তাহলে এখান থেকে আমাদের সূত্র কি ফেলবো, সূত্র i ইজ ইকুয়াল টু পিটিআর ডিভাইডেড বাই 100। এবার এক্স এর মানে সুদের মান কত এক্স, তাই না, পি এর মান কত এক্স, টি এর মান কত 10, আর আর এর মান কিন্তু আমাদের বের করতে বলেছে। তাহলে আর ডিভাইডেড বাই 100। এবার দেখো এই 10 দিয়ে 100 এ কাটলে 10, এই 100 100 এক্স এক্স কাটা যাবে, তাহলে আর ইজ ইকুয়াল টু 10%, আর ইজ ইকুয়াল টু 10%। তাহলে আমাদের অ্যান্সার হবে বি নাম্বারটা। তাহলে অ্যান্সার বি নাম্বার। ওকে, তাহলে খুবই সহজে কিন্তু ক্যালকুলেশনগুলো করছি। খেয়াল রাখবে দ্বিগুণ যখনই বলছে তখনই কিন্তু সুদে আসলে দ্বিগুণ হচ্ছে। ঠিক আছে, চলো 4 দাগে কি বলেছে, এক্স পার্সেন্ট মানে সুদের হার কত এক্স, এক্স পার্সেন্ট বার্ষিক সরল সুদের হারে কোন মূলধনের এক্স বছরে সুদ হচ্ছে এক্স টাকা। তাহলে মূলধনের পরিমাণ কত, কিভাবে করব দেখো, সুদের হার, সুদের হার আর পার্সেন্ট কত দেওয়া আছে, সুদের হার আর পার্সেন্ট এক্স, এক্স টাকা, তাই না, মানে এক্স পার্সেন্ট। তাহলে কি লিখবো এক্স পার্সেন্ট। আচ্ছা পি আমাদের চেয়েছে, আসল আমাদের চেয়েছে, আসল পি আমাদের চেয়েছে, এটা আমাদের বের করতে হবে। সময় কত, সময় টি ইজ ইকুয়াল টু এক্স বছর, কয় বছর এক্স বছর, এক্স বছর। আচ্ছা আর কি দেওয়া আছে, আর হচ্ছে সুদ দেওয়া আছে, সুদ আই ইজ ইকুয়াল টু এক্স টাকা দেওয়া আছে, এক্স টাকা দেওয়া আছে। তাহলে আমরা লিখবো এক্স টাকা সুদ, সময় হচ্ছে এক্স বছর, তাই না। আচ্ছা এবার আমাদের সূত্র কি, সূত্র হচ্ছে i ইজ ইকুয়াল টু পিটিআর বাই 100। তাহলে দেখো i এর জায়গায় আমরা কি লিখবো x লিখবো, p এর জায়গায় কি লিখবো আমরা, p টাই তো আমাদের বের করতে বলছে, p টি কত
টি হচ্ছে এক্স বছর, এক্স বছরে, আর সুদের হার কত, এক্স, সুদের হার কত, এক্স ডিভাইড বাই 100। আচ্ছা, এবার দেখো, তাহলে আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে কি হবে, 100 এক্স ইজ ইকুয়াল টু পি, পি কি হবে, এক্স গুণন এক্স, এক্স গুণন এক্স, একটা এক্স দিয়ে একটা এক্স কেটে দাও, তাহলে কি থাকছে, পি ইজ ইকুয়াল টু, অতএব পি ইজ ইকুয়াল টু 100 বাই এক্স। তাহলে আমাদের মূলধনের পরিমাণ কত, অতএব আসল বা মূলধন, আসল বা মূলধন কত হবে, 100 বাই এক্স টাকা। তাহলে এটা আমাদের কত নাম্বার অ্যান্সারে আছে, সি নাম্বারে আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে সি নাম্বার, এটা আমাদের অ্যান্সার। ওকে, চলো 5 দাগে কি বলেছে দেখা যাক। 5 দাগে বলেছে যে বার্ষিক R% সরল সুদের হারে কোনো মূলধন n বছরে, সময় কত, n বছরে, মোট সুদ হচ্ছে PNR ডিভাইড বাই 25 টাকা হলে মূলধনের পরিমাণ কত বের করতে বলেছে। তাহলে আর এর মান কত, সুদের হার, তাহলে সুদের হার, সুদের হার R% এটা দেওয়া আছে, আর সময় কত বলা আছে, সময় টি বছর, এন, টির জায়গায় কত দেওয়া আছে, এন বছর, টির জায়গায় কত আছে, এন বছর। আচ্ছা, পি কত, পি কত, পি কিন্তু আমাদের দেওয়া নেই তাই না, পি ইজ ইকুয়াল টু আমরা পি লিখবো, এক্স লিখবো, কি লিখবো, 1 মিনিট, তোমরা ভালো করে একটু প্রশ্নটা পড়ো, দেখো এখানে কি বলা আছে, বার্ষিক R% সরল সুদের হারে কোনো মূলধন, কোনো মূলধনের মানে মূলধনের পরিমাণটা কিন্তু চেয়েছে তাই না। আচ্ছা, মূলধনের পরিমাণ যদি চেয়ে থাকে তাহলে আমরা লিখবো মূলধন হচ্ছে এক্স ধরবো, কি ধরবো, মূলধন, মূলধন পি ইজ ইকুয়াল টু এক্স ধরবো, এক্স টাকা, ঠিক আছে, এটা আমাদের চেয়েছে তো তাই না, এটা আমাদের চেয়েছে। আচ্ছা, তাহলে সূত্র কি, অতএব আই ইজ ইকুয়াল টু, সুদ ইজ ইকুয়াল টু পি টি আর, পি টি আর ডিভাইড বাই 100, তাহলে পি এর জায়গায় আমরা কি বসাবো, এক্স, আর আই এর জায়গায় আমাদের কি বসাবো, মোট সুদ কত দেওয়া আছে, পি এন, পি এন আর ডিভাইডেড বাই 25, আর হচ্ছে টি কত, টি হচ্ছে এন বছর, আর আর এর মান হচ্ছে R% ডিভাইডেড বাই 100। এবার দেখো এই এন এই আর, এই এন এই আর কেটে যাচ্ছে, আর এই 25 দিয়ে 100 কাটলে এবারে কত হচ্ছে 4, তাহলে এক্স ইজ ইকুয়াল টু, এক্স ইজ ইকুয়াল টু 4p, 4p, তাহলে এক্স কি ছিল, মূলধন, অতএব, অতএব মূলধন, মূলধন, মূলধন 4p টাকা, এটা আমাদের আনসার হচ্ছে বি নাম্বার অ্যান্সার তাই না, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে বি নাম্বার অ্যান্সার। ওকে, চলো এরপরে কি বলা আছে দেখা যাক। এরপরে হচ্ছে সত্য মিথ্যা, তাহলে এই সত্য মিথ্যা কিন্তু আমাদের একটা পার্ট আমি দিয়েই রেখেছি। দেখো তোমাদের টেক্সট বইয়ে অবশ্যই দেখতে পাবে প্রথমের দিকে লেখা আছে যে, যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার দেন, অর্থাৎ যার কাছ থেকে টাকাটা নেওয়া হচ্ছে, যে দিচ্ছে তাকে উত্তমর্ণ, উত্তমর্ণ বলা হয়, আর উত্তমর্ণ বলা হয়, আর হচ্ছে যে ব্যক্তি সংগঠন ধার, যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার করেন বা ধার যে নেয় তাকে অধর্মণ বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এটা তাহলে যে ব্যক্তি ধার করে, তাহলে ধার যে করে, ধারের সাথে এটা কি আছে, অধর্মণ আছে, তাহলে এটা হবে সত্য, এটা কি হবে, সত্য। ওকে, আচ্ছা, আর কি বলেছে, 2 নম্বর কি বলেছে, আসল ও শতকরা বার্ষিক সুদ, সরল সুদের হার একই থাকলে মোট সুদের সঙ্গে ব্যস্ত অনুপাতে থাকে, এটা হবে মিথ্যা, এটা কি হবে, মিথ্যা। কেন বলছি দেখো, আসল আর শতকরা বার্ষিক সুদের হার আমরা কি জানি, আই ইজ ইকুয়াল টু পি টি আর ডিভাইড বাই 100, তো এই সূত্রটা আসে কোত্থেকে, আই ইজ ইকুয়াল টু পি টি, পি টি R% তো না, তাহলে আসল শতকরা বার্ষিক সুদের হার একই থাকলে মোট সুদের, মোট সুদ সময়ের সঙ্গে, দেখো সময়ের সঙ্গে সুদটা কি আছে, সরল সম্পর্ক, কি সম্পর্ক, সরল সম্পর্ক, এটা বাড়লে এটা বাড়বে, এটা বাড়লে এটা বাড়বে, অবশ্যই ব্যস্ত সম্পর্ক হলে নিচে যাবে তাই না, তাহলে এটা কি হবে, সরল সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক হবে না, তাহলে এটা কি হবে, মিথ্যা। বুঝতে পারলাম। আচ্ছা, এরপরে কি বলেছে, শূন্যস্থান, যে ব্যক্তি টাকা ধার দেন
তাকে কি বলবো? তাকে বলবো এই যে দেখো, হস্যউ তয় তয় ম মূর্ধন্য রেপ, উত্তমর্ণ। ঠিক আছে, উত্তমর্ণ। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা কি হবে? উত্তমর্ণ, হস্যউ তয় তয় ম মূর্ধন্য রেপ, উত্তমর্ণ। ঠিক আছে, আচ্ছা এবার এই যে প্রশ্নটা রয়েছে এটা আমাদের একটু করতে হবে। ঠিক আছে, বার্ষিক R/2%, মানে সুদের হার কত দেওয়া আছে? R/2%, সরল সুদের হারে 2p টাকার, তাহলে মূলধন কত? 2p, মূলধন বা আসল কত? 2p। আচ্ছা, টাকা টি বছরে, সময় কত? টি বছরে, সুদ এবং আসল, আসলটা কিন্তু দেওয়া আছে 2p, তাহলে এখান থেকে আমাদের কি বের করতে হবে? সুদটা বের করতে হবে। তাহলে যেহেতু আসল দেওয়া আছে, আসল সমান সমান 2p, কত? 2p। আর বার্ষিক সুদের হার কত? বার্ষিক সুদের হার R%, আর এর জায়গায় কি লেখা আছে? R/2%, R/2%। সময় কত? সময় হচ্ছে টি বছর। ঠিক আছে, টি বছর, এই যে দেওয়া আছে টি বছর। আচ্ছা তাহলে মোট সুদ কত হবে? অতএব, অতএব মোট সুদ I ইজ ইকুয়াল টু কি হবে? পিটি R/100, তাহলে পি এর জায়গায় কি হবে? আসল, তাহলে 2p পিটি আর, আর বলতে কত? এই যে R/2, তাহলে R/2 ডিভাইড বাই 100। এবার এই 2 দিয়ে এই 2 কেটে দাও, তাহলে কি থাকছে? PTR/100, PTR/100। তাহলে মোট সুদ হচ্ছে এটা, আর সুদ আসল, অতএব, অতএব সুদ যোগ আসল কত হবে? সুদ কত? সুদ এই যে এটা 2p, PTR/100, PTR/100, আর আসল হচ্ছে 2p। তাহলে এটা তো আমাদের দেওয়া আছে, শূন্যস্থান আমাদের এটা দিয়েছে, তাহলে এখানে কি লিখবো? এখানে লিখবো PTR/100। বুঝতে পারলাম? তাহলে এটা আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা লাস্ট শূন্যস্থান কি বলা আছে দেখা যাক। আচ্ছা, এক বছরের সরল, এক বছরে আসল ও সুদ আসলের অনুপাত, তাহলে আসল কত? আসল হচ্ছে 8, আর সুদ আসল কত? 9। তাহলে আমি ধরবো, ধরে নেই বার্ষিক সরল সুদের হার কত? R%। তাহলে ধরি বার্ষিক, বার্ষিক সুদের হার, তাই না? সুদের হার, সুদের হার R%। আচ্ছা সময় কত? এক বছর, সময় আমরা ধরে নেব 1 বছর, 1 বছর। আচ্ছা মনে করি আসল কত? এখানে অনুপাত থেকে আমাদের বের করে নিতে হবে, তাহলে মনে করি আসল 8x টাকা, আর সুদ আসল, আমি টাকা লিখে দিচ্ছি এখানে, টাকা, আর হচ্ছে সুদ আসল, তাই না? এই যে সুদ আসল, তাহলে সুদ আসল 9x টাকা। আচ্ছা, সুদে আসলে 9x হয়, আর সুদে আসল থেকে যদি আসল বাদ দিই তাহলে সুদ পাবো। অতএব সুদ সমান সমান 9x মাইনাস 8x, তাহলে সুদ কত হবে? I ইজ ইকুয়াল টু x টাকা। ওকে, আচ্ছা এখান থেকে আমরা সূত্র ফেলবো, যে সুদের হার বের করার জন্য আমার সূত্র কি ছিল? I ইজ ইকুয়াল টু PTR/100। তাহলে I এর মান আমরা পেয়ে গেছি x, p এর মান আমরা কত ধরেছি? 8x, 8x, আর টির মান কত? টির মান হচ্ছে 1 বছর, আর আর এর মানটা আমরা জানি না, আর এর মানটা আমাদের বের করতে হবে, ডিভাইড বাই 100। এই এক্স দিয়ে এক্স কেটে দাও, তাহলে কি দেখছে? আর ইজ ইকুয়াল টু 100/8, 100/8। তাহলে এটাকে আমরা যদি ভাগ করি, তাহলে 8, 8 কত হয়? 8×12 = 96, তাই না? 8×12 = 96। আচ্ছা একবারে 8 অক্ষে 8 করলেও করতে পারতাম, দরকার নেই, 8×96 হয়ে যাচ্ছে। তাহলে 4, 4/8। এটাকে যদি আমরা 2 দিয়ে কাটি, একবার 4 দিয়ে কাটি, তাহলে 4 অক্ষে 4, আর 4 দুগুণ 8, তাহলে উপরে 1 নিচে কত? 2, তাহলে কত হচ্ছে? 12.1/2, 12.5%। তাহলে আর এর মান কত? 12.5%। তাহলে এটার উত্তর কত হবে? 12.5%। সুদের হার কত? 12.1/2%। ওকে, আচ্ছা
আজকের মতো এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে 22 দাগের, সেই অঙ্কগুলো আমরা কমপ্লিট করব। এই দাগে আমরা কি করলাম, 21-এর সম্পূর্ণ অঙ্কগুলো কমপ্লিট করলাম, ঠিক আছে? তো থ্যাংক ইউ, প্র্যাকটিস করতে থাকো। থ্যাংক ইউ সো মাচ, প্র্যাকটিস করতে থাকো, অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো সকলে। দেখা হচ্ছে পরের ক্লাসে।